জনজাতির বিকাশ না হলে ত্রিপুরায় উন্নয়ন সম্ভব নয়, তা ভারতীয় জনতা পার্টির ইতিহাসে লেখা হয়েছে। তাই জনজাতিদের জীবনযাত্রার মানোন্নয়ন লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সাথে রাজ্য সরকারও বিভিন্ন প্রকল্প চালু করেছে। রবিবার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এবং জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের যৌথ উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক জনসভায় আলোচনা রাখতে গিয়ে এমনটাই বলে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এম্পাওয়ারিং জনজাতি, এম্পাওয়ারিং ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে সারা রাজ্য থেকে আগত জনজাতি প্রতিনিধিদের নিয়ে এই দিনের এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস ও বিপিন দেববর্মা এবং ডিস্ট্রিক্ট কাউন্সিলের সদস্য সহ অন্যান্যরা। মূলত জনজাতিদের বিকাশের লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের গৃহীত নানান উদ্যোগ সম্পর্কে সকলকে অবগত করার জন্য এই সভার আয়োজন করা হয়েছে বলে জানান সাংসদ। এদিন সাংসদ বলেন, রাজ্যের জনজাতি অংশের মানুষদের বিকাশের লক্ষ্যে জনজাতি অধ্যুষিত ধলাই জেলাকে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট হিসেবে ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি জনজাতি অংশের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য ত্রিপুরায় এ পর্যন্ত 18টি একলব্য স্কুল স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন দেশের প্রধানমন্ত্রী। সেই সাথে রাজ্যের বিভিন্ন হোস্টেলগুলিতে পাঠরত জনজাতিদের ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি করা হয়েছে। এতে করে রাজ্যের প্রায় 38,000-এর অধিক জনজাতি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। যদি না হয় এই রাজ্যের উন্নয়ন সম্ভব নয়, সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির ইতিহাসেই লেখা রয়েছে। আমি যেটা বলছিলাম যে নরেন্দ্র মোদীজি, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যে দেশের প্রধানমন্ত্রী, এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরার বিকাশের জন্য আমাদের মোদীজি চিন্তা ভাবনা করেছেন। আজকে স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলকে কেউ কোনো সময় চিন্তা ভাবনা করেনি। বহু প্রধানমন্ত্রী, অনেক প্রধানমন্ত্রী এই ভারতবর্ষের বুকে ওনার শাসনকাল চালিয়েছেন, কিন্তু হিসাব মিলিয়ে দেখবেন কোন প্রধানমন্ত্রী সময় হয়নি যে উত্তর পূর্বাঞ্চলে উন্নতির জন্য, উত্তর পূর্বাঞ্চলের মানুষের বিকাশের জন্য একবার কি হচ্ছে দেখার জন্য তাদের সময় হয়নি। কিন্তু আমরা সৌভাগ্যবান, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রায় 90 বার এই আমাদের উত্তর পূর্বাঞ্চলে সফল করেছেন এবং ডজনও মন্ত্রী প্রত্যেক মাসে কোনো না কোনো মন্ত্রী এই উত্তর পূর্বাঞ্চলের ভিজিটের জন্য নরেন্দ্র মোদীজি পাঠান। এর মানে উদ্দেশ্য হলো এই আমাদের উত্তর পূর্বাঞ্চলের বিকাশের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অবদান অবশ্যই। এদিন বক্তব্য রাখতে গিয়ে কমিউনিস্টদের তীব্রভাবে আক্রমণ করেন সাংসদ। তিনি বলেন, কমিউনিস্টরা কেবল খাদ্য নেই, বাসস্থান নেই বলে চিৎকার করে, কিন্তু বাস্তবের সাথে তাদের কোনো মিল নেই। তারা মাঠে ময়দানে চান না, কেননা দীর্ঘ শাসন রাজ্যের মানুষদের কেবল শোষণ করে গেছে কমিউনিস্টরা। তাই মানুষের সাথে চোখ মেলানোর সাহস নেই তাদের। কৃষকদের নিয়ে বড় বড় কথা বলেন, আজকে খাদ্য নেই, বস্ত্র নেই, অন্ন নেই। ও কমিউনিস্টরা বলে না, কয়দিন পরে পরেই দেখবেন একটা মিটিং করে যে ওনারা বক্তব্য রাখেন, কি বলে যে খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই। আপনারা যান ফিল্ডে কোন সময়? বাস্তবে যায়? যেতে পারে না। কারণ যেতে পারে না, কারণ তারা মানুষকে শোষণ করেছে। 25 বছরের শাসনের কথা ভুলে গেছেন আপনারা? 25 বছর এই রাজ্যে কমিউনিস্টের শাসন। এই কমিউনিস্টরা কোনোদিনও মানুষের জন্য কাজ করেনি। মানুষকে কিভাবে লুণ্ঠন করতে হয় তার ব্যবস্থা করেছে। তারা এখন যেতে পারেন না লোকালয়ে, কারণ গেলেই তো ওনাদেরকে ধরবে। কি হয়েছে জিতেন বাবু? 25 বছর তো লুণ্ঠন করেছেন। 25 বছরে তো এই প্রকল্প করতে পারেনি, গরিবদের তো পাকা বাড়ি দিতে পারেনি, খালি চাঁদা তুলেছেন, পার্টির ফান্ড বৃদ্ধি করেছেন। কই জনজাতি বিকাশের জন্য তো কোনো কাজ করেননি। এখন কেন হচ্ছে? মুখ্যমন্ত্রী জনজাতি, আমাদের জনজাতি দরদি, আমাদের ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে আর্থিক সাহায্য করছেন, রাবার মিশনে কাজ করছেন, স্কুল কলেজের উন্নয়নের কাজ করছেন। কই 25 বছর তো আপনারা ছিলেন, আপনারা তো জাননি, আপনারা তো করতে পারেননি। এই প্রশ্নের জবাব দিতে পারবে না বলে তারা সেখানে যেতে পারে না, ওই আগরতলায় বসে প্রেস কনফারেন্স করে।
আমি আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, আজকে প্রধানমন্ত্রীর কল্যাণে প্রধানমন্ত্রী এদিন জনজাতিদের বিকাশে গৃহীত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেন সাংসদ সহ উপস্থিত অন্যান্য বক্তারা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।